Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى إن الدين عند الله الإسلام وقال النبي عليه الصلاة والسلام بالذات الموت أبصروا ذكراكم بالذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ দান করেছেন। এই জন্য শুরু করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর ফজিলত জুমার দিন আমরা পেয়েছি। এমন জায়গা আছে জুমার নামাজ পড়তে পারে না, আসলে কি আমাদের দেশ ইন্ডিয়া, ঠিক কি না? মুসলমান আসল খবর করা কেন খায় ঘুমায় আর দুনিয়া নিয়ে ব্যস্ত, এটার নাম জিন্দেগি না। উঠি শুক্রিয়া আদায় করা দরকার, আমরা জুমার দিনে মসজিদে আসতে পেরেছি। আসলে এই দেশ ইন্ডিয়া মুসলমানকে প্রকাশ্যে গুলি করতেছে, মসজিদটা বাইরে হইতেছে, বাইরে তাকে চামড়া রাখতেছে, মসজিদগুলো বাইরে ঘুরা দিতেছে। আর আমরা তাদের সাথে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আমরা বলি, হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু আর মুসলমান ভাই ভাই হইতে পারে না। কোরআন নিষেধ করে, কোরআন যেটা নিষেধ করে আপনি যদি মন করে সেটা করেন, আপনার ইমান থাকবে না। ইহুদি খ্রিস্টান অন্য ধর্ম অবলম্বী মুসলমানের ভাই হইতে, অন্য ধর্ম অবলম্বী যদি মুসলমানের ভাই হইতে চান তো মুসলমান হইতে হবে, শর্ত শর্ত। ইহুদি হোক খ্রিস্টান হোক, তারা আহলে কিতাব মানে ওই কিতাবগুলি মাসুখ হয়ে গেছে আমাদের নবীর আসার পর। আমাদের নবীর আসার আগ পর্যন্ত যত কিতাব আসছে 104 কিতাবের মধ্যে উল্লেখ করা আছে এমন একজন পয়গম্বর আসবে যিনি হবেন গোটা পৃথিবীর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যেই কোন অন্য কোন নবী ছিল না। সুবহানাল্লাহ বলতেন না? খাতামুল আম্বিয়া কোন নবী নাই, সাইয়্যিদুল মুরসালিন এরকম অন্য কোন নবী নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের নবী নয়, শুধু মানুষই নয়, মানুষের নবী, জিনের নবী, অন্যান্য মাখলুকের, ঠিক না? অন্যান্য মাখলুকের নবী যদি না হইতো তাহলে গাছ কিভাবে কথা শুনে? যদিও নবীর মুজিজা, গাছকে ডাক দিছে, গাছ তুমি সাক্ষী দাও আমি যে নবী। গাছ মানুষের মতো কথা বলেন আর বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত সকলে শোনার পরেও বলে মুহাম্মদ কাছে জাত জানে। আবু জাহেল জানতো মুসলমান নবী সাইয়্যিদুল মুরসালিন, এরপর দুনিয়া ঘুরে ঘুরে নেতা কি জায়গা এই ঘুরে সে নবী মানতে রাজি না। মানসুর আল্লাহ কয় তার চোখের সামনে পিছনে ডাইনে বামে আমি পর্দা ফালাইছি যাদের, তারা কোনোদিন হে নবী ঈমান আনবে না, যদিও আপনার ঘরের মানুষ হয়। কিন্তু আবু জাহেল পুত্রীয় চাচা, কিন্তু আবু লাহাব ছিল আপনার চাচা, ঠিক করে নয়? আপনি ঘাবড়াবেন, আপনি বলতে পারেন আল্লাহ শান্তি নবী মনে মনে বাপ ঘরের মানুষ আমাকে বিভিন্ন কথা বলে, আল্লাহ শান্তি আপনার রক্তের মানুষ
কিয়ামতের জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থা করতেছি। আপনারা যে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া শুরু করতে থাকুন। আল্লাহ এক, এক আল্লাহ প্রশ্ন করো, দ্বিতীয় মহিলা নাই, মাবুদ নাই। যারা আল্লাহর সঙ্গে শরীক করে মাবুদ বানাইয়া তারা নিজেও জানে না তাদের মাবুদ তাদের কোনো উপকার করতে পারবে না। ঠিক করে বলেন। আবু জাহেল একদিন এক অনুষ্ঠানে যান, কি লয়ে যাবে হজার কাম দিয়েছে লয়া যাইতেছে কিভাবে ঘটনা। তো আদা বলতেছে আবু জাহেল আদা বলতেছে বলে আপনার পেশাবের পেশাবের আওয়াজ তো সামনে দিকে না রাখতেছে। কাছে কোরআন যে ভগবানকে কথাটা তুলছে পিছে তার কুত্তাও কথা ভগবানের মূল দিতে পেশাব করতেছে। তো এখন আবু জাহেল আমি পেশাব করি সামনে আওয়াজ করে সামনে যাবো পিছে আওয়াজ কি পেশাব অবস্থা তো গাল বেড়ে যাবে না। পেশাব শেষ গাল বেড়ে দেখা যায় এদিকটা সামনে দিয়ে আবু জাহেল পেশাব করতেছে আর পিছন দিয়ে তার সবার মুখের মধ্যে কুত্তা পেশাব করতেছে। পেশাব পেশাব করে সাইলা আয় দিন হয় না, কিন্তু যেই খোদা যেই ভগবানের নিজেকে নিজে তার চক্রটিকা রক্ষা করতে পারে না, সে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে কিভাবে? আবু জাহেল যাও তার মতো আখলাস বলতেছে, তাই যদি তুমি জানো তাহলে মানো না কেন? মানলে এই জন্য আমার নেতাগিরি থাকে। মুসলমানের মধ্যে অনেক ভাই বন্ধুরা আছে কোরআন মানতে চায় না, নেতাগিরি করে, নেতাগিরি যায় না। মুসলমান সমাজে আল্লাহর নবীকে আল্লাহর রাসূলকে অন্য কোনো নেতাকে বড় করতে পারবে না। কোরআন নিষেধ করে, হাদিস নিষেধ করে। আপনি মন করা যদি আল্লাহর মানেন, আপনার নবীকে আপনার নেতা মানেন না, লোক মানেন না। আল্লাহ কিছু মানেন কিছু না। আল্লাহ বলেন তুমি পূর্ণাঙ্গ ইমানদার না। সুতরাং তুমি যদি আমার বান্দা হইতে চাও আমার হুকুম মানবে আর আমার বন্ধুর হুকুম মানবে, তোর পঞ্চায়ে আমল করবে। যদি করতে পারো দুনিয়ার মধ্যে সফলতা পাবে, আর না হয় জিন্দিগি ভর কষ্ট করতে পারো, সফলতার মধ্যে না। মুসলমান এত সহজ না, কোন প্রকার দ্বারা ইমান চলে যায় বলতে পারবে না। বলতেছিলাম সে আবু জাহেল মার্কা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসলে নাই, আসলে নাই, এ বাড়া কামে নাই, মন্দ কামের মধ্যে তার দেওয়ার অভাব নেই। ঠিক কিনা বলে এমন সিদ্ধান্তের দেখলে তার হাইজারি উঠে, স্লোগানি উঠে, মোল্লা মুর্শিদ দেখলে তার রুগী দেখলে তার স্লোগানি উঠে। কিন্তু গানের আসর দেখলে তার মনটা উজাড় করে দিয়া ওই নর্তকীর গলার মধ্যে টেহার মারা দেয়। আসলে নাই বলে তারা এটা কি মুসলমান না? নাম বড় সুন্দর, আব্দুর নাম বড় সুন্দর। আল্লাহ বলেন যারা এই জগতের ভিতরে সফলতা চায় তারা যেন আপনার মানে যেভাবে আপনি বলবেন বলার দায়িত্ব আপনার। কে মানবে কে মানবে না সেই দায়িত্ব আমার। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم। কিছু মানলে আর কিছু না মানলে চলবে না। আফসোস করে লাভ নাই। ইমুকে আলাদা করছে না, ইমুকে দিবস করছে না, ইমুকে নামাজ পড়ছে না, ইমুকে দিনটা করছে না, এইটা মিশে আমার লাভ নাই। আমি কি করছি
প্রতিনিয়ত প্রতিদিন সেটা আমার চিন্তার বিষয়। ঠিক কি ধরে না? সূরা মায়েদের মধ্যে আল্লাহ বলেন তুমি নিজে আগে সংশোধন করো, এরপরে বলে নিজে সংশোধন না দিনের বেলা 90 টাকা বিচার করা হাসু হাত ঘুষ আসলে নাই নাম বড় ভালো মানুষ আব্দুল রহমান আল্লাহর স্বীকৃতি না বলে লোকে নাম মিলাই রাখছে আব্দুল রহমান হাস ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। ইসলাম শান্তি সমৃদ্ধির পথ দেখা, সিরাতে মুস্তাকিম দেখা। মুসলমান হইয়া তোর হাওলা মুসলমান নাম নাই, কি করবে জিন্দেগি কইরা কি করবে? রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও রাষ্ট্র সব ফলায়া জেলখানার ভিতরে ছিল। যে কিলো ধরে কম 2000 বছর কি আসে জানেন? একটা যে বাড়ি বাসন্তী ইন্ডিয়া মুসলমান 850 বছর রাজত্ব করছে, আর হিন্দুরা বর্তমানে করতেছে আমরা 79 বছরে এরা মনে করতেছে পাক ভারত হেরা, আর 850 বছর রাজত্ব করার পরে একটা হিন্দুও তার গায়ের মধ্যে আসল লাগে নাই। এত শান্তি ধর্ম মাইনা রাষ্ট্র চালাইছে মুসলমান এই পাক ভারতে 850 বছর। 10 বছর 79 বছরের ভিতরে মুসলমান মাইনা মসজিদগুলি শহীদ কইরা ধ্বংস কইরা পাল গাছের বাগান দেখতে পাচ্ছি। ঠিক কিনা ধরে কর আর বাংলাদেশের ভিতরে এদের মন্দির আমরা কারণ আমাদের ভিতরে কি আছে? আমাদের ভিতরে কোরআন আছে, হাদিস আছে। এই জন্য আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানি। সুতরাং আমাদের আর যদি ভিন্ন ধর্মী মানুষ থাকে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের। ঠিক কিনা ধরে কর ইসলাম তাই শিক্ষা দেয়। সন্ত্রাস তোমরা, সুর জাহাজ পাঠার তোমরা, ইহুদিদের মধ্যে সুর জাহাজ পাঠা, জোয়ার শকুর মৎস্য, খ্রিস্টানদের মধ্যে যেমন আল্লাহর সাথে শরীক করে সুরপুর মুসকুর মৎস্য আবার নাই। আস্তে আস্তে মুসলমান পার্শ্ববর্তী ইন্ডিয়া, পার্শ্ববর্তী আপনার মায়ানমার দেখে ভিন্ন ধর্মাবলম্বী যত আকাম ইসলাম আছে এদের মধ্যে আছে। একমাত্র মুসলমান এমন একটা জাতি, পবিত্র জাতি, কারণ পবিত্র কোরআন মানে হাদিস মানে এই জাতিটা পবিত্র অবস্থায় সারা জিন্দেগি চলার চেষ্টা করে আল্লাহ পাক দুনিয়াতে চলার সুযোগ দেন, পরকালে তাদেরকে পবিত্র জায়গার মধ্যে রাখে। ঠিক কিনা ধরে কয় পবিত্র আমার কথা পবিত্র থাকলে আল্লাহ এবং আল্লাহ রাসূল নাম দিব, অন্য কোনো নেতা মানুষ যেত না। আমরা পুরুষ অন্য আয়াত যদি মিশা কথা একটা ইতিহাস মনে করে চেয়ারম্যান তো মিথ্যা কথা একটা বলছে, সাথে উঠেও জানি বাকি ওই চেয়ারম্যান চেয়ারম্যান না কিছু এই কিলোমিটার মন্ত্রী যেটা মিশিয়ে দেবো। আল্লাহ বলেন তোমাকে বিজয় দিয়েছি সত্যকে সত্য বলার জন্য, আমি অনুরোধ করেছি নবীর তরিকার মধ্যে সত্যকে সত্য বলার জন্য। এমন একটা থাকবে কেমন পর্যন্ত সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে সত্য বানাইবে। জানাইতেন তোদেরকে কেমন পর্যন্ত যদি ইবাদত করতে থাকে হায়াত বা তুমি পারবে আল্লাহকে দরবারে হবে না। সত্যি জানতে হবে, মিথ্যাকে মিথ্যাই জানতে হবে, সুদকে হারাম জানতে হবে, ঘুষকে হারাম জানতে হবে, মানুষকে ধোঁকা দেওয়া হারাম জানতে হবে, মানুষকে কষ্ট দেওয়া হারাম জানতে হবে। তাই না মুসলমান? তাই না আপনি যে কোরআন মানে কোরআন আপনাকে শুনতে আসছে। এই জন্য আমি খুতবার প্রথমে আয়াতটা পড়ছি, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, কোন ধর্ম নাই। আপনারা
গেলে আমার তো বিদাতে যাবে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই, আগে যা ছিল বাঁচবো। সুতরাং কেমন পর্যন্ত এক আল্লাহ, এক নবী এবং কোরআন অনুযায়ী চলবে। যারা মানবে তারাই ইমানদার, যারা মানবে না তারা মুনাফিক। সুতরাং আল্লাহ বলেন, নবী আপনি বলতে থাকুন আপনার ঘরের মানুষ ঈমান আনবে না, আপনার কথা শুনবে না। কেন? তাদের চেহারার সামনে পর্দা বানাইছে, শুধু চেহারার সামনে না, পিছন দিয়েও পর্দা বানাইছে, ডাইনও পর্দা বানাইছে, ইমানও পর্দা বানাইছে। শুধু আপনার এরিয়ার মধ্যে না, পুরা পৃথিবীর মধ্যে আপনার উম্মতের বেলা কিয়ামত পর্যন্ত একই হুকুম। যারা কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে না, তার কষ্টে জামায়াত করে না, কিন্তু তারা ইমানদার না। তাদের চেহারার সামনে আমি পর্দা দাঁড়াই রাখছি, তারা নামে মুসলমান ঠিক, কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। কিন্তু আপনি বলতে থাকেন, বলার দায়িত্ব আপনার, আর আপনার উম্মতকে বলার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। কেন? আপনার কোরআন নবী নাই, আপনার উপরে যে কোরআন, এই কোরআন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন পৃথিবীতে থাকবে। একটা দেড় নম্বর নকতা এদিক সেদিক করার ক্ষমতা কারণ নাই। যদি কেউ মান্য করে একটা নকতা, একটা জের, একটা জবর, আয়াত পর্যন্ত কথা, তার ইমান থাকবে না। इमान मदीना का है, जिंदगी लाभ की हो माया का विषय। कबर तामा ऐसी ना कबर के लोग जा जाए नहीं, ऐसे लोग जाने की। যেই স্ত্রীর জন্য চুরি করলেন, যেই সন্তানের জন্য ডাকাতি করলেন, সেই পাড়া প্রতিবেশী বাবা বাবার জন্য আপনি মানুষের ক্ষতি করলেন, কিন্তু আপনি তো পৃথিবীতে থাকতে পারবেন না, মানও নিতে পারবেন না, কবরে আপনারা যাইতে হবে। আল্লাহ নবী বলেন, আসিবু যিকরা ইসাতিল মাউত, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, মরণের সার সবাই গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। যদি মরণ ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারত, তাহলে একমাত্র আল্লাহ পাক হুকুম দিত, এমন একজন মানুষ উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, উনিও তো থাকতে পারবে। ঠিক কি হবে না? আল্লাহ পরে যার মর্যাদা, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর এই ফিলিস্তিন, এই জায়গার মধ্যে আসছেন। আমাদের নবী মক্কা শরীফ, কিন্তু ফিলিস্তিনের ভাই বোনেরা কষ্ট করতেছে, না খায় করতেছে, আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু আমাদের একটা জিনিস, এক নম্বর দোয়া করার সুযোগ আছে। 2 নম্বর হলো আজকে আপনারা হেফাজতে ইসলামের পক্ষ থেকে হেফাজতে ইসলাম, যারা ইসলামকে হেফাজত করে ওলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদি জনতা আজকে সরকারকে জানাই দিবে, আমাদের পক্ষের থেকে সরকার তাদের সরকারকে জানাইবে, তাকে সরকার, এটা একটা সিস্টেম আছে। সুতরাং এই যে কচিকাচা বাচ্চাদেরকে মারতেছে, খবর নাই, বলুদার দিয়া আপনার কাটার বিদ্যা বানাইতেছে, না খায় রাখতেছে, গর্ভবতী মহিলারা তাদের কোনো আশ্রয়ের জায়গা নাই, এমন অবস্থা। আজকে 1-2 বছর না, 75টা বছর ধরে ইহুদিরা এরকম নির্যাতন করতেছে। সেই ইহুদিদেরকে জায়গা দিছিল, আর জায়গাটা দেওয়া ছিল আমেরিকা মুসলমানের বন্ধু হইতে পারে না, ইহুদি তো দূরের কথা। আজকে দিয়া মুসলমান লক্ষ লক্ষ মুসলমান এরকম ভাবে নিধন করতেছে, আমাদের একটু দিলে বাধে। যদি বাধ্য তাহলে সব কিছু ভালায়া তাদের জন্য দোয়ার জন্য মুসলিম হইলা কারণ রাসূল বলেন
এক মুসলমান আর মুসলমানের বিপদে অন্তত দোয়া করার সুযোগ যদি না আসে, তাইলে তোমার দুনিয়াতে থাকা না থাকার সমান কথা। তুমি এক নম্বরের জানেন, তোমার মতো জানেন এই জগতে আর নাই, কোরআন করে হাদিস। তাইলে আমি যে আয়াতটা বুঝি, সে আয়াতটা কি করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, নিশ্চয় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা, বাদশা, বীর, গরিব, ওলামায়ে কেরাম, এমনকি সুদখোর, ঘুষখোর এবং নেতা, ফাকিরের মেম্বার, চেয়ারম্যান, এমনকি একটা লোক নাই যে মৃত্যুর পেয়ালা পান করতে হবে না। কাজেই সবাই যখন মরণ লাগবেই, তো মরণের আগে শুধু আওয়াজ ঠিক কিনা ধরে গান। আল্লাহ এমন সুদা লাগবি, জন্মের সুদা। আমি আল্লাহ এমন সুদা করবো, সুদা হইতে না তোবার সুযোগ দিয়ে রাখছি। এরপরে আপনি জানাই যে আপনার উম্মতকে আমি তোবার সুযোগ জানাই দিয়ে রাখছি। বিপদে ভাড়াই উদ্ধার করি, অসুখ বিসুখ ভাড়াই উদ্ধার করি, তোবার সুযোগ না। মরার আগে হয় সুযোগ নেই। অনেক সময় দেখা গেছে লাঠি বন্ধুরা আটকায় না, সে অসুস্থ, মরার আগে না লাঠি বাড়ি সার হয়ে আগে ঠিক কিনা ধরে দাও। হ্যাঁ, সুন্দর ভাড়া আমার কোনো রুগী নাই, করে নাই ঠিক কিনা ধরে দাও। আল্লাহ মরার আগে তোমাকে সুস্থ তোমাকে সুস্থ করি, এই জন্য তওবার সুযোগ দেই। তওবা করে আমি আমার কাছে সারেন্ডার করো, যদি করতে পারো তওবা আমি কবুল করব সাকরাতের আগ পর্যন্ত। তবে দুইটা মানুষের তওবা কবুল করব না। এক নম্বর হলো যে হক পরিবার বন্দার হক নষ্ট করছে, দুই নম্বর হলো মুশরিক, আল্লাহর সাথে শরীক করছে জীবন ভর। এই দুইটারে তওবা ছাড়া আল্লাহ পাক কি করবে না, পূর্ণ করছে না করলে আল্লাহ। আর বাকি গুনাহগুলো হকগুলো কি বন্দার হক মেরে দিয়েছেন 20 লাখ টাকা, বন্দার হক মেরে দিয়েছেন 4 কোটি জমি, মায়ের হক মেরে দিয়েছেন আছে না। এই ওই বন্দার থেকে আগে মাপ দিতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাইলে আল্লাহ এটা নাম হলো বন্দা হক। সুতরাং মরার আগে দিয়া সোজা হওয়া দরকার। আর সোজা না হইলে আল্লাহ সোজা এবং খারাপ করবো সে এক রাখাল ফল দিছে বলে क्या कहते हैं সাপ কিনাম বাইরে আপনার মরে গেলে সোজা সোজা না সোজা আঁকা বাঁকা একটা আরেক বন্ধু সাপটাদের বাইরে মানুষ বন্ধুত্ব, ধীরে ধীরে বন্ধুত্ব, আবার এক মাখলুক আরেক মাখলুকের সাথে আপনার না দেখবেন মুরুবে বন্ধুত্ব, সাপের সাথে বন্ধুত্ব রাজা বলে বন্ধু সুতা তুমি না আগে তো শুনছো না, এমন সুতা হইছ জীবন থাকতে সুতা ওইরা বন্ধুর কথা। আমার ব্রাদার ভাইরা আলেমুল বাবা কিয়ামত পর্যন্ত মুসলমানের আপন বন্ধু, তারা পরকালের পথ দেখা, তাদের মতো ইমান বলে কবর যেতে পারবেন। কারণ কোরআন এবং হাদিস তারা বলে পরকালের কথা বলে, দুনিয়ার কথা না। যে দুনিয়াতে থাকার জায়গা না, যদি মানতে পারেন মানার বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াও দিবে, পরকাল দিবে। মানলেন না, ইমান হারা হইয়া কবরে যাইবেন, আফসোস করবেন। আফসোস আল্লাহ আয়াতি জিন্দেগিটার কাজে লাগাইলা। এমন কান্দা কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ দেখবে না। সারে সারে কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ শুনবে না। মরবেন আগে না, সরবারি বানাইবেন, লাভ হবে না। এই আওয়াজ কেউ শুনবেও না আর বুঝবেও না। মরার আগে যদি কাঁদতেন পারেন আল্লাহর কাছে তওবা কইরা, আল্লাহ বলেন নিমিষে জিন্দেগি গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমিন করে তৌফিক দান করে আমিন। এটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা আমাদের দোয়া করা দরকার। এক নম্বর দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিটি ভাবে হেফাজত করে, শুকর বলি আমিন। ওয়া আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।